আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে গুটি আলুর দম কিংবা ছোট আলুর দম। তো যে নামে চিনে থাকুন না কেন, তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নেব ছোট ছোট আলু। নেওয়ার পরে আমি লবণ দিয়ে এবং পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে। তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব দারুচিনি এবং আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজগুলোর সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। একটু ভালোভাবে ভাজতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দিব লবণ। তো এরপরে আমি আরও অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া এবং গুঁড়া মরিচ। তো এখন আমি বেশ কিছুক্ষণ এই মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পাবেন। তো এখন আমি বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে জাল করে পানিটা শুকিয়ে নেব। তো এই সময়টা একটু ভালোভাবে মশলাটা আরেকটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দিব সেই সিদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলো অ্যাড করার আগে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে জিরা বাটা। তো জিরা বাটাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে জিরা বাটাটা সবার শেষে দিলে মশলাটার মধ্যে খুব ভালো একটি স্মেল আসে। তো এই জন্য আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব মশলাগুলোর সাথে, উল্টে পাল্টে দিব। ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ঢেকে রান্না করব। তো চুলার আঁচটা অবশ্যই আমি মিডিয়ামে দিয়ে রান্না করব। তো 5 থেকে 7 মিনিট আমি এটা ঢেকে রান্না করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো সস। তো টমেটো সস চাইলে আপনারা অ্যাড করতে পারেন, আবার চাইলে নাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দেওয়ার পরে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। তো আমার আলুর দমটা দেখতে যেমন সুন্দর ছিল এবং খেতেও ভীষণ সুস্বাদু ছিল। ছোট বড় সকলেই আলুর দম খুব পছন্দ করে। তো যারা যারা আলুর দম পছন্দ করেন তারা ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে আলুর দম তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে।